ফের পুকুর ভরাটের অভিযোগ। রাজপুর সোনারপুর পুরসভার 23 নম্বর ওয়ার্ডের ঘটনা। পুকুর ভরাট করা যাবে না জানান পুরসভার চেয়ারম্যান। ভরাট অংশ থেকে মাটি তুলে ফেলা হবে বলেও জানিয়েছেন তিনি। ফের পুকুর ভরাটের অভিযোগ সামনে আসছে। সোনারপুরের এই ঘটনা, সেখানেই এই পুকুর ভরাটের অভিযোগ সামনে এসেছে। সোনারপুর পুরসভার রাজপুর সোনারপুর পুরসভার 23 নম্বর ওয়ার্ডের এই ঘটনা আপনাদের জানিয়ে রাখি। এবং পুকুর ভরাট করা যাবে না এমনটা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন পুরসভার চেয়ারম্যান। আর বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুখদেব দে। সুখদেব, কি জানা যাচ্ছে, ঠিক কি অভিযোগ করা হয়েছে? দেখো সোনালী, যেটা অভিযোগ যে এই যে রাজপুর সোনারপুর পৌরসভার যে 23 নম্বর ওয়ার্ড, সেই 23 নম্বর ওয়ার্ডে কিন্তু একটা বড় জলাশয় কিন্তু ভর্তি করা হচ্ছে প্রকাশ্য দিবালোকে, এমনটাই কিন্তু এলাকাবাসীর অভিযোগ। তবে এই অভিযোগ এই প্রথম না, এই অভিযোগ কিন্তু এর আগে উঠেছে। 23 নম্বর ওয়ার্ডে একাধিক জলাভূমি ভরাট করা হয়েছে, কিন্তু এই যে জলাভূমি ভরাট হচ্ছে এটা কিন্তু একেবারে প্রকাশ্য দিবালোকেই যে ভরাট করা হচ্ছিল, তার জন্য কিন্তু এলাকাবাসীরা পৌরসভায় অভিযোগ দায়ের করে। অভিযোগের পরেই কিন্তু যে পৌরসভার যে পৌর প্রধান রয়েছেন পল্লব দাস, তিনি যেটা জানান, এই পুকুর কোনো মতেই ভরাট করা বরদাস্ত করা হবে না এবং কে বা কারা ভরাট করছে সেই বিষয়ে জানা যাবে। তবে আমরা যেই সূত্র মারফত ইতিমধ্যে জানতে পেরেছি যে অঙ্কুর নামে এক ব্যক্তি কিন্তু এই পুকুর ভরাটের সঙ্গে যুক্ত রয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে। তবে পল্লব কুমার দাস যিনি যেটা বলেছেন যে ইতিমধ্যে যে মাটি, সেই মাটি কিন্তু সেখানে ফেলে দেওয়া হবে, কোনো মতেই পুকুর ভরাট বরদাস্ত করা হবে না, এইভাবেই করা হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। স্বর্ণালী, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সুখদেব দে।